আর আজ আমি আমার জীবনের সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে মুহূর্তটা পাওয়ার জন্য লড়াই করতে হয়েছে অনেকটা ভয়ের সাথে, নিজের সাথে এবং এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি সেই শক্তি, যে শক্তি আমাকে আমার স্বপ্ন দেখা থেকে আটকাচ্ছে, সেই সব কিছুর সাথে লড়াই করে আজকে আমি যাচ্ছি गौरीकुंड। ताई ख्यालों की भूतों से अगर मैं न डरता, भगवान मैं क्या जोर से जीता, भगवान मैं क्या चैन से मरता। आज के हमारे জার্নি आदि কৈলাস থেকে গৌরীকুণ্ড, যেখানে মাতা পার্বতী সৃষ্টি করেছিলেন ভগবান গণেশকে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম নেশন। আর আমি দেবার্চন তোমাদের সঙ্গে আজকে আবার একটা স্বপ্ন পূরণ করার জন্য আগের দিকে এগোবো, সেটা হচ্ছে গৌরীকুণ্ড। আজকে বাইক নিয়ে না, কিন্তু আজকে আমাদের জার্নি জলিংকং থেকে গৌরীকুণ্ড ট্রেক। আমরা পায়ে হেঁটে যাব এই রাস্তাটা। মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার এই ট্রেকটা একটা অসাধারণ জার্নি হতে চলেছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি, লাঞ্চ করে নিয়েছি, তো জালিংগং পৌঁছেছি আমরা মোটামুটি ওই 10:30 11টা। আর লাঞ্চ করার পরে এখন যাচ্ছি হচ্ছে তোমার গৌরীকুণ্ড ট্রেকটা করতে। এখন বাজে মোটামুটি ওই 1:15-20। এই ট্রেকটা আজকে করবো, করে আজকে রাতে আমরা জলিংকংয়ে স্টে করবো। চলো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের এবং পরিবারের সাথে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এই গৌরীকুণ্ড ট্রেকটা অসাধারণ একটা ট্রেক, এবং তোমরা যদি জলিংকং আসো তাহলে নিশ্চয়ই এই ট্রেকটা করো। খুব কম লোকেরাই এই ট্রেকটা করে, তার কারণ আমার মনে হয়, যেটা আমি কাউকে জিজ্ঞেস করিনি, কিন্তু এই ট্রেকটা করে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে যে যেহেতু 15,000 ফিটের উপরে, সেই জন্য হয়তো অক্সিজেন লেভেল কমের জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু তোমরা যদি ভোলেনাথের উপর ভরসা রাখো এবং একটু মনের জোর রাখো, তাহলে কিন্তু তোমরা এই ট্রেকটা অনায়াসেই করতে পারবে। এবং এই রাস্তাটা শেষ হওয়ার পরে তোমরা যা দেখবে, আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিতে পারি যে, এবং কথা দিতে পারি যে, এরকম দৃশ্য জীবনে খুব 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 ভাগ্যবান হলেই পাওয়া যায়। সবাই এই সুযোগ পায় না। তাই যারা গৌরীকুণ্ড আসছো না কিন্তু জলিংকং দিয়ে এসে ফিরে যাচ্ছ, তারা কিন্তু অনেকটাই মিস করছো। তাই এরপরে যারা আসবে, তোমরা নিশ্চয়ই গৌরীকুণ্ড ট্রেকটা করো। আর এই ধরনের হাই অল্টিটিউড ট্রেক তোমরা যখনই করবে, শুধু একটা জিনিসই মাথায় রাখবে, যে বারবার অল্প অল্প করে জল খাবে এবং সবাই নিজের গতিতেই নিজে এগোবে। মানে এরম কোনো ব্যাপার নেই যে আমি এখানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বলেছি বলে যে তোমরাও 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় শেষ করবে। তোমাদের কারোর হয়তো আমার থেকে কম সময় লাগতে পারে, বা কারোর হয়তো বেশি সময় লাগতে পারে। তাই জন্য এখানে কোনো রকম সময়ের বাধা নেই। আর আমি বলবো যে তোমরা যদি এই ট্রেকটা গৌরীকুণ্ড আর পার্বতী সরোবর, যেটা আমরা কালকে করব, এই দুটো ট্রেক যদি তোমরা করতে চাও, তাহলে তোমরা জলিংকংয়ে KMVN-এর যে কটেজগুলো আছে তোমরা সেখানে থেকো, কারণ KMVN ছাড়া এখানে থাকার আর কোনো জায়গা নেই। তাই তোমরা একটা নাইট যদি জলিংকংয়ে স্টে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের 2 দিনে, মানে যেদিন তোমরা পৌঁছলে গুঞ্জি থেকে জলিংকং, সেদিন তোমাদের একটা ট্রেক হয়ে যাবে। আর তার পরের দিন তোমরা আরেকটা ট্রেক করে তোমরা বেরিয়ে যেতে পারবে ধারচুলার থেকে। তোমরা যারা জলিংকংয়ে থাকবে তাদের জন্য একটা ছোট্ট সাজেশন, যেটা আমি এখানে থাকার পরে এক্সপিরিয়েন্স করে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে, একটু ডিসিপ্লিনভাবে চলতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে।
যেমন জলটা অল্প অল্প করে সারাদিন ধরে খাওয়ার, যেহেতু ঠান্ডাটা বেশি সেই জন্য তোমাদের কিন্তু জল খেতে ইচ্ছে করবে না। তাই যদি ঠান্ডা জল খেতে ইচ্ছে না করে তাহলে গরম জল অন্তত তোমরা সারাদিন ধরে অল্প অল্প করে খেও। আর তার সাথে খাওয়ারও খেতে তোমাদের খুব একটা বেশি ইচ্ছে করবে না, কিন্তু অল্প অল্প করে খাওয়ার তোমরা খেতে থেকো। মানে যখন যতটা পারবে ততটা অল্প করে অন্তত খাবারটা খেও, কারণ যেহেতু অক্সিজেন কম এই ধরনের অল্টিটিউডে কিন্তু জল খেতে খাওয়ার খেতে জেনারেলি আমরা যারা নিচের দিকে প্লেনসে থাকি তাদের ইচ্ছে করে না, কিন্তু আমাদের শরীর ঠিক রাখার জন্য এগুলো করতেই হবে। যে জলটা আমরা নিয়ে এসেছিলাম সেই জলটা শেষ হয়ে গেছে, আর এখন প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তাই সৌরভদা গেছে ওই যে গৌরীকুণ্ডের যে জলপ্রপাত, মানে যে গ্লেশিয়ারটা গলে এই গৌরীকুণ্ড এবং কুতিয়াংতি নদীর শুরু হচ্ছে, সেই কুতিয়াংতি নদীর জল আনতে গেছে, এই নিয়ে আসছে। আর এই জলটা এখন আমরা খাবো। এই জলটা মোটামুটি সেমি বরফ, মোটামুটি এটা জল না, এটা বরফের মতনই, কিন্তু এটা আমরা যখন মুখে রাখছি গলে যাচ্ছে, অসাধারণ লাগছে ঠান্ডার মধ্যে। কিন্তু তাও এই জায়গাটা এমনই ম্যাজিক্যাল, এখানে তোমরা না আসলে বুঝতে পারবে না। এখানে এই জায়গাটা ফিল করার জন্য, এই জায়গাটাকে বোঝার জন্য তোমাদেরকে আসতে হবে। আমি ভিডিওতে জানি না কতটা বোঝাতে পারছি, কিন্তু তোমরা আসলে তখন বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছিলাম আর আমার মনের ভাব কি তোমাদের কাছে প্রকাশ করতে চাইছিল। তাই যদি সুযোগ পাও নিশ্চয়ই আদি কৈলাস, গৌরীকুণ্ড, পার্বতীকুণ্ড এগুলো তোমরা ভিজিট করো। তবে আমার মনে হয় যারা জলিংকংয়ে স্টে করবে তাদের জন্য ধারচুলার থেকে পিথাগড়ে থাকাটা বেটার হবে, কারণ ধারচুলার থেকে পিথাগড়ের অল্টিটিউডটা অনেকটাই বেশি এবং তাতে অ্যাক্লিমেটাইজেশনটা তোমাদের ভালো হবে। আজকে হচ্ছে কত তারিখ? 19শে মে। দেখনা বসে আছে এই দিনটা ওই স্পেশাল জলিংকংয়ে ভিডিওতে আছে। কৈলাসটার পাদদেশে কি যেন বসে আছে। যাই হোক, এটা শুধু নিজে চাইলে আসা যায় না, এটা আমরা এটা এই যে ভালো এই যে ওয়েদার দেখছি, এরকম নীল আকাশ, এই আকাশটাকে দেখা না, এই নীল আকাশ, হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনের আকাশে আমরা যে এখানে এখন বসে আছি, এই কম্বিনেশনের আকাশ ল্যান্ডস্কেপ, এটা মনে হয় যেন ছবি আঁকা। এটা সবসময় পাওয়া যায় না এবং এটা পাওয়ার জন্যই লোকে আসে এখানে। বেসিক্যালি বিউটি এটাই। আমরাও অক্টোবরে এসেছিলাম, তখনও এরকম ল্যান্ডস্কেপ পাওয়া যায়, কিন্তু আমরা পারিনি। আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, মানে এই যে জায়গাটা পার্টিকুলার, এখানে আসাটা, এখানে রিচ করে যাওয়াটা নট সো ইজি, মানে অনেকের 2-3বার অ্যাটেম্পটও হয় না, এরকমও হয়েছে। আমরা সেকেন্ড টাইম করে ফেলেছি। এবং আমরা যে আজকে এসেছি আমরা একদম ক্লিয়ার আদি কৈলাস। আমরা জলিংকংয়ে ঢোকার সময় থেকে একদম ক্লিয়ার আদি কৈলাস। এখন 3:30 বাজে, একবার দেখাই, 3:30 বাজে এখন, ঠিক আছে? তাহলে মানে একদম মাথায় একটুখানি মেঘ আছে, একদম মাথায়, তাছাড়াও এখনও অব্দি পুরো ক্লিয়ার। এটা আমাদের পাওয়া আর কি। তারপরে আজকে আমরা একটা ট্রেক করলাম গৌরীকুণ্ডটাও। এখন ওই তো এখানেই বসে আছি, এখান থেকে একদম পাদদেশ হচ্ছে আদি কৈলাস, ওইখানে দেখা যাচ্ছে। এখান থেকেই গ্লেসিয়ার, এই কুণ্ডটা, এই নদীটাই ওরা নিচে বলছে হচ্ছে ওই যে কুতিয়াংতি, হ্যাঁ, কালী নদী রিভারে কালী আবার সারদাস, কালী আবার নিচে গিয়ে সারদাস। আমরা একদম এখন ইন্ডিয়া চায়না বর্ডারে আছি, একদম ইন্ডিয়া চায়না বর্ডার। ট্রেক করা হলো, সকালে আমরা পৌঁছালাম ইয়ের থেকে, আজকে গুঞ্জিতে একটু ক্রাউডেড ছিল। গুঞ্জি থেকে পৌঁছালাম জলিংকং পৌঁছেছি আমরা 10:30 11টা নাগাদ। হ্যাঁ, 11টা থেকে 11:30। সব
ফ্রেশ ট্রেশ হয়ে লাগেজ ফাগেজ রেখে খাওয়া দাওয়া করে ভালো করে আমরা তারপরে আবার শুরু করলাম এই ট্রেকটা। গৌরীকুণ্ডের হচ্ছে 1টার সময় দুপুরবেলা আমরা মোটামুটি এখানে পৌঁছেছি। ওই 1 ঘন্টা হবে, না 2:15 রিচ করেছি। তারপর থেকে বসেই আছি এখন। আবার এখনো এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন তারা পিছনের ল্যান্ডস্কেপটা চেষ্টা করতে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, পিছনের ল্যান্ডস্কেপটা যা বোঝাচ্ছে না, প্রত্যেকটা ছবির কালার মানে আবার ঝকঝক করছে। মানে আমি তো এখান থেকে এরকম বুঝতে পারছি। হ্যাঁ, তাও ক্যামেরা জাস্টিফিকেশন করতে পারবে না, কখনোই করতে পারবে না। যেটা আমরা দেখছি তাও মানে আমরা যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে এটাকে ক্যামেরায় অ্যাটলিস্ট ধরে নিই, ক্যামেরায় ধরে নিই, কারণ কালকে তো আর এই দিনটা আসবে না। হ্যাঁ, অবশ্যই আমরা আবার আসবো, কিন্তু কালকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ল্যান্ডস্কেপ আর ল্যান্ডস্কেপ। তো এটাই। যখন শব্দ ফুরিয়ে যায় আর কিছু বলার থাকে না, তখনই হয়তো মানুষ নিজের স্বপ্নের সম্মুখীন হয়। আর ভগবান হয়তো স্বপ্ন এই জন্যই বানিয়েছিলেন যাতে মানুষ স্বপ্নের পিছনে ছোটার সময় ভগবানের সঙ্গে তার দেখা হয়। সেই জন্যই হয়তো ভগবান স্বপ্ন বানিয়েছিল। তাই আমার মনে হয় মানুষের স্বপ্ন দেখা খুব প্রয়োজন, আর সেই স্বপ্নের জন্য বাঁচা খুব প্রয়োজন। তাহলে আজকে এই ভিডিওটা এই অবধি থাক। কালকে আমরা যাব পার্বতী সরোবর, আর সময় এখন হয়ে গেছে 4:30, আর আমরা এখন হেঁটে নিচের দিকে জলিংকং অর্থাৎ জলিংকং KMVN, যেটা আমাদের আজকে রাতের বাসস্থান, সেই দিকে আমরা ফিরে যাব। আর তোমরা নিশ্চয়ই পরের এপিসোডে আবার জয়েন করো। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে স্বপ্ন। তাই এখানে বলতে চাই যে তোমরাও যারা স্বপ্ন দেখছো তারা স্বপ্ন দেখতে থাকো এবং নিজের স্বপ্নের দিকে একটা করে ধাপ এগিয়ে যাও। এইভাবেই আমরা ভালোভাবে, খুব সুন্দরভাবে আমাদের জীবনটা বাঁচতে পারবো। কারণ আমি মনে করি জীবনের সেই দিনটা, যে দিনটা আমি একবার ঘুরে তাকাবো আর নিজের জীবনটা একটা সিনেমার মতো দেখব, সেদিন ওই সিনেমাটা দেখে আমার মনে হবে কিনা ওয়াজ ইট ওয়ার্থ ইট। তাই ভোলেনাথের এই স্মরণে দাঁড়িয়ে, এই পাদদেশে দাঁড়িয়ে একটাই কথা তোমাদেরকে বলবো, স্বপ্ন দেখতে থাকো আর নিজের স্বপ্নের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো। কারণ স্বপ্নই আমাদেরকে বেঁচে থাকতে শেখায় এবং দ্যাট ইজ দ্য অনলি হোপ। তাই এই ভিডিওটা শেষ করব এই কথাটা দিয়ে कि ख्यालों की भूतों से अगर मैं न डरता, भगवान मैं क्या जोर से जीता, भगवान मैं क्या चैन से मरता। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের এপিসোডে দেখা হবে জলিংকং থেকে পার্বতী সরোবর।